আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি সরিষা ধুয়ে সাথে 4টি কাঁচামরিচ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি সজনে ডাঁটা একটি কড়াইতে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিব মসুরের ডালটা আমি 20 মিনিট ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মশলা আর সজনে ডাঁটা ভালো করে মেখে নেব। দিয়ে দিব হালকা পানি দিয়ে 10 মিনিট ডেকে রান্না করব। 10 মিনিট কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই সজনে ডাঁটাটা আমি 12 মাসি সজনে ডাঁটা নিয়েছি। এটা আপনারা সব সময় দোকানে পেয়ে যাবেন। এই ডাঁটাটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ডেকে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর আবারও ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব সরিষা বাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশিয়ে আবারও ডেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব 1/2 চামচ পাঁচফোড়ন আমি তেলের মাঝে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব রসুন কুচিও ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে রান্না করব। আরও 2 মিনিট ডেকে রান্না করব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিট। আপনারা এভাবে সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন। সজনে ডাঁটা শরীরের জন্য অনেক উপকারী সবজি। আমি যেভাবে সহজভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুব সুস্বাদু ও মজাদার হয়। এখন আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।